মৃত্যুর এত বছর পরও এতটুকু আবেদন কমেনি বাংলাদেশের অন্যতম সেরা কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের। আজও তার চরিত্র হিমু আর রূপায় বুঁদ হয়ে আছেন বইপ্রেমীরা। প্রতি বছরের মতো এবারও হুমায়ূন আহমেদের জন্মবার্ষিকী ঘটা করে পালন করেছে তার ভক্তকুল। এবারের জন্মদিনে হুমায়ূন আহমেদকে নিয়ে অনেক কথা বলেছেন তার ছেলে নিশাদ হুমায়ূন, যেখানে তাকে বাবা হুমায়ূন আহমেদকে নিয়ে নস্টালজিক হতে দেখা গেছে। বাবার বিষয়ে নিশাদের অনুভূতি, নিখাদ ও সহজ অভিব্যক্তির ভিডিওটি হুমায়ূন প্রেমীদের হৃদয় কেড়েছে। অনেকে নিশাদের মধ্যে হুমায়ূন আহমেদের ছায়াও দেখতে পেয়েছেন। তো এটা একটা নস্টালজিয়ার ব্যাপার না, এটাও তো একটা নস্টালজিয়ার ব্যাপার। আর ঘাস জিনিসটাই তো ভালো, এটা তো নেচার, এটা তো আল্লাহ বানানো। সাক্ষাৎকারে বাবা হুমায়ূন আহমেদকে পাগল বলে মন্তব্য করতেও দেখা গেছে নিশাদকে। এর কারণও সে জানিয়েছে। নিশাদের ভাষ্য, পাগল ছাড়া কি পৃথিবী চলবে? পাগল ছাড়া কিন্তু পৃথিবী চলবে না। এর ব্যাখ্যায় নিউটনকে তুলে ধরে নিশাদ বলে, স্যার আইজাক নিউটন কত বড় পাগল, তার পাগলামি ছাড়া কি পদার্থবিজ্ঞান হতো? আমরা শুয়ে আছি, আমার মাথার উপর যদি একটা আপেল পড়ে আমি ভাববো ও আপেল পড়েছে, কিন্তু স্যার আইজাক নিউটন কিন্তু নিজে নিজেই ভেবেছে কেন আপেলটা পড়লো, এরপর পুরো জীবন কাজ করেছে কেন আপেলটা নিচে পড়লো এটার ব্যাপারে, এরপর সে পদার্থবিজ্ঞান আবিষ্কার করলো। আসলে পাগলটা আমাদের লাগে। আমার বাবা অবশ্যই পাগল, তাই তিনি একজন অসাধারণ মানুষ। পাগল আমাদের লাগবে, পাগল ছাড়া আইডিয়া পাবো না। নিশাদের ওই ভিডিও দেখে অনেকে তার প্রশংসা করেছে। একজন ফেসবুকে লিখেছেন, কঠিন কঠিন বাক্য কত সাধারণ সুন্দরভাবে উপস্থাপন করেছে। বাবার ছায়া হারিয়েছে সেই শিশুকালে, তবুও বাবা জিনিসটা মানুষের জীবনে কতটা গুরুত্বপূর্ণ সেটা কত সুন্দর বুঝিয়ে বলেছে। মোটামুটি একটা কাল্পনিক ধারণা থেকে বাবাকে নিয়ে কত সুন্দরভাবে গুছিয়ে কথা বলেছে, যেটা আমরা বেঁচে থাকা বাবার ছায়া পেয়েও বলতে পারবো না। দোয়া করি বাবা তোর জন্য, তুই পারবি তোর বাবার নাম রাখতে, এটা আমার দৃঢ় বিশ্বাস। চেহারাটা দেখলেই অন্তর থেকে দোয়া এসে যায়। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।